পুষ্পা দ্য রুলস যদিও বা বাংলাদেশে মুক্তি পায় নাই, তারপরেও আমরা দেখতে পেরেছি খারাপ বা ভাগ্য যেটাই বলেন কিনা পাইরেসি হয়ে গেছে। প্রথম দিনই ভালো একটা প্রিন্ট অনলাইনে পেয়ে গেলাম। তো দেখে কেমন লেগেছে পুষ্পা 2 বাংলাদেশের মানুষের কাছে বা আমার কাছে, সেটা আজকের ভিডিওতে একটু আলোচনা করব। পুষ্পা প্রথম যেটা ছিল সেটা কিন্তু ছিল অন্য একটা লেভেলে, এবং সেটার শেষ প্রান্তে যখন পুলিশ অফিসারের পিস্তল দিয়ে পুষ্পায় গুলি করে, হাতে রক্তাক্ত অবস্থায় বিয়ের মণ্ডপে বসে এবং সেখানে সমাপ্ত হওয়ার পরে পুরো অপেক্ষায় থাকে যে পুলিশ কমিশনার শিকাওয়াদের সাথে পরের সিজনে বা পরের সিনেমায় কি হতে চলেছে, এমনটার জন্য পুরো ওয়ার্ল্ড ওয়াইড বিশ্বকাপ ছিল। সেই অপেক্ষায় দ্বিতীয়টা দেখার জন্য সারা বিশ্ব অপেক্ষায় ছিল, এবং সেটা আমরা দেখেছি কি ছিল। পুষ্পা, এটাকে যদি কথা বলতে হয় পুষ্পা দ্বিতীয় সিনেমাকে নিয়ে, তাহলে 3টা ভাগে ভাগ করে নিতে হবে। প্রথম ভাগ যেখানে একটা চ্যালেঞ্জ দিয়ে দেয় তার এমএলএ কে তিনি সিএম বানাবে বা সেন্ট্রাল মিনিস্টার বানাবে। जब एक पति अपने भाई को की सुने तो क्या होता है, पूरी दुनिया को दिखाएगा। সেই চ্যালেঞ্জটা থাকে প্রথমে ধামাকা। সেই ধামাকা দেখেই মানে আমি পুরা বসে পড়ি যে সিনেমাটা শেষ না করে উঠা যাবে না। সেকেন্ড চ্যালেঞ্জটা থাকে পুলিশ কমিশনার শিকাওয়াদের সাথে, যে তিনি 2000 টন লাল চন্দন পৌঁছিয়ে দিবে সরাসরি চীনের কাছে। সেই চ্যালেঞ্জটা থাকে দ্বিতীয় ব্লাস্ট। पार्टी होगी पुष्पा, अब होगी पार्टी। মানে পুরো সিনেমাটাকে আর তো কন্ট্রোল করা যাচ্ছে না। তো কমিশনারের যেই বিষয়টা থাকে, তো সিএম এর যে চ্যালেঞ্জটা থাকে সেটা কিন্তু মাথাটা নষ্ট করে দেওয়ার মতন। দ্বিতীয় চ্যালেঞ্জটা থাকে যেটা সিনেমার আসলে মেন আকর্ষণ, পুলিশ কমিশনার শিকাওয়াতের সেই লাল চন্দনগুলো কিভাবে বর্ডার ক্রস করবে পুষ্পা, আসলে কি পারবে কিনা, এবং কি একটা অ্যাকশন হতে চলেছে সেই অপেক্ষায়। তো সেই অপেক্ষায় পুরো সিনেমাটার থেকে চোখ সরানো যায় না, কিন্তু লাস্টের দিকে এসে আমি মানে হতবাক হয়ে যাই, ভাই এটা কি হচ্ছে? পুষ্পা মোবাইলে কথা বলতেছে, শিকাওয়াত দৌড়াচ্ছে, এরকম একটা বিষয়। সো ওই লাস্ট পয়েন্টটা আমার কাছে ভালো লাগেনি। এরপরে যে বিষয়টা বলতে হয়, ওই যে প্রথম চ্যালেঞ্জ যেটা ছিল তাকে সিএম বা সেন্ট্রাল মিনিস্টার বানাবে, সেই চ্যালেঞ্জটা মোটামুটি ভাবে ভালো লাগা শুরু করলো। কিন্তু যে বললাম 3টা ভাগ করা যায়, লাস্ট পয়েন্ট তার ফ্যামিলির যে তার একটা দাগ ছিল যেটাকে খুব মায়াবী মনে হয়, খুব ইমোশনাল মনে হয়, সেটার ফিনিশিংটার জন্য পুরো সিনেমাটা নষ্ট হয়ে গেছে। লাস্ট অ্যাকশন শাড়ি পরে ওকে ঠিক আছে, কিন্তু ওইটাকে এত ডিপলি নিয়ে গিয়ে এত মানে এটা কেমন আমার কাছে মনে হলো যে সিনেমার দম যেন হারিয়ে ফেললো লাস্ট এই ফ্যামিলি রিলেশনটাকে দিয়ে। ওকে, সেটাও মনে করলাম যে যেহেতু সিনেমার ভিতরে বারবার পুষ্পাকে জারজ বলা হতো, তার নাম নাই, তার বংশ নেই, তাহলে এই জিনিসটাকে ডিপেন্ড করে যে সিনেমার ভিতরে একটা পার্ট রাখা দরকার, তো রেখেছে, ওভার সব ঠিকই আছে। কিন্তু যে মেন পয়েন্ট, কমিশনার শিকাওয়াত যে খাতারনাক একটা রোল করতেছে, সে কি করলো লাস্টে কমেডি দিয়ে তার অংশটা শেষ করে সে কি করলো, আত্মহত্যা করতে চলে গেল, পুড়ে গেল, ব্লাস্ট হয়ে গেল। ওকে, এটা ফিনিশিং হয়ে গেল, মানে এখানে আমি তব্দ লেগে গেলাম যে এটা তো এরকম না, একটা কঠিন ধামাকার মাধ্যমে তার ক্যারেক্টারটা ফিনিশ করা দরকার। এদিকে মন্ত্রী সাহেবদের সাথে শত্রুতা, দেশের সাথে শত্রুতা, ওভারঅল সিনেমার শেষ পর্যায়ে এসে দেখালো একটা বোম পাঠানো হয়েছে, বোমটা পাঠিয়ে বোমটা ব্লাস্ট করা হয়েছে, এবং কে ব্লাস্ট করছে এটা কিন্তু 99% মানুষ বুঝে গেছে। যখন ব্লাস্ট করতেছিল তার হাত পুরা ছিল, ওইখানে একটা ব্যক্তি কিন্তু পুড়ে ছিল, সেটা হচ্ছে কমিশনার শিকাওয়াত। তাহলে এখানে তো মেসেজ আপনি দিয়েই দিলেন, তাহলে ওই সেই পুরানো ঘটনাটাকে আবার তৃতীয় পর্বে আনার জন্য পরিচালক সুকুমার
আবার মেসেজ দিয়ে দিল, वाइल्ड फायर है। এক কথায় বলবো যে পুষ্পা 1 যদি 10-এ 8 দেওয়া যায়, তাহলে পুষ্পা 2 আমি 10-এ 60 দিব। কারণ এটার মধ্যে পুরো সিনেমাটাকে অন্যদিকে চলে গেছে। আমরা যে রাস্তায় চেয়েছিলাম বা যেদিকে দেখার জন্য অপেক্ষা করতেছিলাম, সেই দিকে অর্ধেক সিনেমা গিয়ে সিনেমার মোড় ঘুরে গেছে। মানে এই যে পুষ্পা যে এরকম স্টাইল দেখায়, এই স্টাইলটা যেন সত্যি হয়েছে। পুরো সিনেমার মোড় ঘুরে গেছে, সিনেমার ইন্টারেস্ট কমে গেছে, 3-র দিকে আকর্ষণ তো নেই। সেকেন্ড পার্ট দেখে আমার কাছে বেশ হতাশ মনে হয়েছে। যে সিনেমাটা আমার কাছে ইন্ডিয়া বা তামিলের মধ্যে একটা প্রিয় সিনেমার লিস্টে রয়েছে, সেই সিনেমার সেকেন্ড পার্ট আমার প্রিয় লিস্টটাকে নষ্ট করে দিয়েছে। ধরেন আমরা বাহুবলী দেখেছিলাম, বাহুবলী 1 দেখে 2 দেখার জন্য কিন্তু আগ্রহ প্রকাশ করেছিলাম যে কবে আসবে 2, এবং 2 দেখে আমি বেশ বলতে পারি যে হ্যাঁ, আমাদের যে ওই সেকেন্ড পার্টের যে ক্ষুধাটা ছিল সেটা খুব ভালো লেগেছে, হ্যাঁ খুব সুন্দর লেগেছে। বাট আমি বলবো যে পুষ্পা কিন্তু তা করতে পারেনি। পুষ্পা 1 দেখে যেমন আলু অর্জুনের ফ্যানরা পাগল হয়ে গেছিল যে কি ঘটতে চলেছে, পুষ্পার নেক্সট টার্গেট, পুষ্পা কি করবে, বাট সেই মেসেজই কিন্তু এখানে পাওয়া যায়নি। পুষ্পার টার্গেট পুরো অন্য রাস্তায় চলে গেছে। সে শিকাবাতের সাথে যে ফাইটিং হবে সে তার দিকে না, সে টার্গেট ছিল মন্ত্রী বানাবে, তার স্ত্রীর ভালোবাসাকে প্রেজেন্ট করবে, এটস একটা বিষয়। এই মেসেজগুলো আসলে মূলত আমি এই সিনেমাটা দেখে পেয়েছি। তো লাস্ট একটা কথাই বলতে হয় যে আসলে সিনেমাটা আমাদেরকে হতাশ করেছে। আমার কাছে পুরোই হতাশ মনে হয়েছে এই সিনেমাটা দেখে। তবে হ্যাঁ, আবারও বলতে হয় সিনেমাটাকে 3টা পার্ট করা হয়। প্রথমটা হচ্ছে তাদের এমপিকে সেন্ট্রাল মিনিস্টার করার একটা চ্যালেঞ্জ, 2000 টন লাল চন্দন সরাসরি চায়নার ডিলারের কাছে বিক্রি, 3 তার ফ্যামিলিকে তার কাছে নিয়ে আসা, ফ্যামিলির ভালোবাসা, এই বিষয়গুলো। তো 3টার ভিতরে প্রথম চ্যালেঞ্জটা ভালো ছিল, সেকেন্ড চ্যালেঞ্জের লাস্ট ফিনিশিং বাজে হয়, এবং ফ্যামিলির কাছে নিয়ে আসার যে গল্পটা সেটা আমার কাছে একদম থার্ড ক্লাস লাগছে। সো আমার মতামত এটাই ছিল, পুষ্পা 2 আমাকে হতাশ করেছে। আপনাদের কাছে সিনেমাটি দেখে কেমন লেগেছে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। পরবর্তী নতুন কোনো রিভিউ, রিয়াকশন, মতামতে দেখা হচ্ছে। সেই পর্যন্ত বিদায়।